জীবনে যাই করো না কেন, জীবনে যাই করো না কেন, নিজের প্রতিটা কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করে দিও। না, প্রশ্ন তুমি করতেই পারো যে এটার কি প্রয়োজনীয়তা আছে, কিন্তু বিশ্বাস করো, যখন আমরা আমাদের কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করতে শুরু করি, তখন স্বয়ং উপরওয়ালার তরফ থেকে সাহায্য আসতে শুরু করে। জীবনে যাই করো না কেন, সেই সমস্ত কাজের পিছনে একটা যেন নেক উদ্দেশ্য থাকে। বিশ্বাস করো, সফলতা পাওয়াটা অনেক সহজ, সফলতা পাওয়াটা অনেক সহজ তাদের জন্য যারা পরিশ্রম করতে ভালোবাসে, যারা অলসতাকে ঘৃণা করে। আর অলসতাকে আমরা কেন আমাদের জীবনে প্রশ্রয় দেব, যখন স্বয়ং উপরওয়ালাই অলস ব্যক্তিদেরকে পছন্দ করেন না? আমরা কেন পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাবো না, যখন পরিশ্রমী ব্যক্তিদেরকে উপরওয়ালা সব থেকে বেশি পছন্দ করে না? আমি জানি না তুমি কোন ধর্মের, আমি জানি না তুমি কার প্রতি বিশ্বাস রাখো, কিন্তু আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ধর্ম অলসতাকে প্রমোট করে, অলসতাকে সাপোর্ট করে। কোনো ধর্মই করে না। স্বয়ং সৃষ্টিকর্তা এটা পছন্দ করেন না। তাহলে কেন তুমি অলস হবে? কেন তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাবে? দেখো, পৃথিবীতে আছি মানে পরিশ্রম করতে হবে, জীবিত আছি মানে পরিশ্রম করতে হবে। মেহনত এ পৃথিবীর সবাই করছে, তাহলে আমরা কেন করব না? আমাদের জীবনটা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এমনটা নয় যে আমাদের জীবনটাই সব থেকে বেশি কঠিন। কঠিন হতে পারে তোমার জীবনটা, হতে পারে তোমার পরিস্থিতি অনেক বেশি খারাপ, কিন্তু এমনটা নয় যে তোমার জীবনটাই সব থেকে বেশি কঠিন। তুমি তো দেখছো সমাজে এত মানুষ আছে। দেখো, আমাদের কাছে কিছু থাকুক না থাকুক, আমাদের কাছে মেহনত করার মতো বয়স আছে, আমাদের কাছে আমাদের শারীরিক ক্ষমতা আছে। পৃথিবীতে এমন হাজারো মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল। তুমি রাস্তাঘাটে দেখো না কত বৃদ্ধ মানুষকে তুমি তো দেখছো কত বেশি পরিশ্রম করে। তারা আমাদের থেকেও বেশি পরিশ্রম করে, এমন অনেক মানুষকে তুমি দেখতে পাবে। তোমার আশেপাশেই আছে, যদি একটু গৌর করো তাহলে বুঝতে পারবে। না, আমি বলবো না যে তোমার কাজটা ছোট, অবশ্যই কোনো কাজ ছোট নয়। আমি এটাও বলবো না যে তোমার কাজটা অনেক বেশি কঠিন, যেটা হবে না, অবশ্যই হবে। এত মানুষ তো করে দেখাচ্ছে, তাহলে কেন হবে না? এত মানুষ তো পাচ্ছে, তাহলে কেন হবে না? হবে না এটা আমাদের ধারণা। আমি তোমাকে লিখে দিতে পারি, এ পৃথিবীতে তুমি দেখবে সেই সমস্ত মানুষগুলোই সব থেকে বেশি হেরে যায়, যারা তাদের মাথায় এটার জন্ম দেয় যে আমি হেরে যাব, আমার দ্বারা হবে না, আমি পারবো না। তুমি যেমনটা চিন্তা করবে তোমার জীবনটা ঠিক তেমনটাই হতে থাকবে, তেমনটাই হয়ে থাকে। আমাদের জীবন ঠিক তেমনটাই হয় যেমনটা আমরা ভাবি। তুমি একবার ভেবে দেখো, আমরা যে চিন্তাগুলো করি সেটার উপরেই আমাদের স্টেপ শুরু হয়, সেটার উপরেই আমরা পদক্ষেপ নিতে শুরু করি। এই যে পৃথিবীতে এত ধরনের প্রফেশন, এত ধরনের কর্মজীবন, কি জন্যে? কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন। এত যে ব্যবসা গড়ে উঠেছে, কি জন্যে? কারণ পৃথিবীর বিভিন্ন মানুষ ভাবে যে এই ব্যবসাটা ভালো, এই ব্যবসাটা বেশি উত্তম। প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন। তুমি যখন অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো, তখন তুমি নিজের চিন্তা ভাবনার উপরে প্রশ্ন তোলো, তখন তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করতে শুরু করো। তুমি ইউনিক। কাশ তোমাকে যদি বোঝানো যেত, কাশ তুমি যদি এটা বুঝতে, তাহলে অ্যাটলিস্ট অন্যের সাথে নিজেকে তুলনা করতে না, তাহলে আর যাই হোক অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলতে না। দেখো, আমাদেরকে কেউ বলিনি যে বড় স্বপ্ন দেখো না, অবশ্যই বড় স্বপ্ন দেখা যেতেই পারে, আর বড় স্বপ্ন দেখা উচিত। হ্যাঁ, আশা কম রাখা উচিত। আজকের জেনারেশনে কি হয়, আমরা মেহনত যতটা করি তার থেকে 10 গুণ বেশি আশা রাখি, কিন্তু মেহনতটা বেশি হওয়া প্রয়োজন, আশার মাত্রাটা কম থাকা প্রয়োজন। আশা যত কম রাখবো তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনাটা কমবে। আশা যত কম রাখবো তত বেশি আনন্দে থাকতে পারবো, তত বেশি নিজের জীবনটাকে উপভোগ করতে পারবো। কিন্তু মেহনত ভরপুর করতে হবে, পরিশ্রম সম্পূর্ণটা করতে হবে, চেষ্টা নিজের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায়, যতক্ষণ পর্যন্ত নিজের উপরে বিশ্বাস রাখা যায়। বিশ্বাস করো, আমি এটা দেখেছি এই পৃথিবীতে সফলতা পাওয়ার জন্য মানুষ মেহনত তো করছে, কিন্তু সফল হওয়ার পরে মানুষ মেহনত করতে চায় না। জীবনে তুমি তখনই অনেক কিছু করতে পারবে, অনেক বড় কিছু করতে পারবে, যখন তুমি সফলতা পাওয়ার জন্য যতটা মেহনত করবে, সফল হয়ে যাওয়ার পরে যদি তার থেকে বেশি মেহনত করো। আর এমনটাই করা উচিত। এটা যারা করে না, তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে না।
এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই স্টেপ নিতে শুরু করে। এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই পদক্ষেপ নিতে শুরু করে। আমাদের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট এটি। বিশ্বাস করো, যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পদক্ষেপ নিতে শুরু করব, তখন অনেক কিছুই আমাদের হাতের বাইরে চলে যাবে। তখন অনেক কিছুকে আমরা ঠিক করতে পারবো না। তখন আমরা আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো না। এখনও সময় আছে তোমার হাতে, বিশ্বাস করো, এখনও সময় আছে। সময় থাকতে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করো। পরিস্থিতির উপরে সমস্ত কিছু ছেড়ে দিও।